বন্ধুরা, ইন্ডিয়ার একটি ওল্ডেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এসবিআই এএমসি 14 তারিখ থেকে তার আইপিও ইস্যু করছে, যেখানে লাস্ট বহু বছরের কোম্পানির একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে এবং বর্তমানে আজকের দিনে কোম্পানির 27 লক্ষ কোটির AUM ম্যানেজ করছে। মানে বর্তমানে কোম্পানির টোটাল যে টাকাগুলো ম্যানেজ করছে এএমসি কোম্পানি হিসেবে, সেটার অ্যামাউন্ট হচ্ছে 27 লাখ crore। এবং তার সাথে কোম্পানি শেয়ার হোল্ডিং কোটাও এখানে অ্যাপ্লাইয়ের অপশন রাখছে। মানে যাদের কাছে অলরেডি এসবিআই এর শেয়ার রয়েছে তারা এই আইপিওতে দুটো ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, শেয়ার হোল্ডার এবং তার সাথে রিটেল অথবা HNI। তো এই এসবিআই এএমসি আইপিও নিয়ে যেই পয়েন্টসগুলো একজন বিগিনার ইনভেস্টরের কোনো আইপিওতে অ্যাপ্লাই করার আগে জানার প্রয়োজন, কোম্পানির বিজনেস মডেল কি রয়েছে, কোম্পানির ফান্ডামেন্টাল স্টেটমেন্ট কি রয়েছে, লাস্ট কিছু বছরে কোম্পানি কিরকম লেভেলের গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে এবং এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর তুলনায় কোম্পানি বর্তমানে কিরকম ভ্যালুয়েশনে আইপিও ইস্যু করছে, এই পয়েন্টসগুলো জানার মাধ্যমে আমরা একটা আইডিয়া পেতে পারি যে এই আইপিওটা ঠিক আমাদের কি ডিসিশন নেওয়া উচিত। চলুন এই আইপিও রিলেটেড সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এবং আমি স্ক্রিনও শেয়ার করব, যার মাধ্যমে সমস্ত পয়েন্টসগুলো স্ক্রিনে আমি আপনাদের মার্কিং করে দেখিয়েও দেবো। সবার প্রথমে এই আইপিওর তিনটে মেইন সাইনের কথা বলি। যে বর্তমানে কোম্পানি, আমি একটু আগে 27 লক্ষ কোটি বলেছিলাম, অ্যাকচুয়ালি 29 লক্ষ কোটি টাকা কোম্পানি AUM ম্যানেজ করছে, যেখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 29 লক্ষ কোটি। তো ইন্ডিয়ার একটা লার্জেস্ট এবং ওল্ডেস্ট এএমসি কোম্পানির লিস্টে এই কোম্পানির নাম রয়েছে এবং টপ র্যাঙ্কিং এর মধ্যে এই কোম্পানি আছে। তার সাথে কোম্পানি শেয়ার হোল্ডিং কোটায় অ্যাপ্লাই করার অপশন রাখছে। যাদের কাছে 7 তারিখের আগে মানে 7ই জুলাই পর্যন্ত যারা এই শেয়ার পারচেস করেছিল, 8ই জুলাইয়ের মধ্যে যাদের ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ারটি থাকবে তারা এখানে শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো যদি আপনার কাছে একটি শেয়ারও জুলাই 8 তারিখের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থেকে থাকে, মানে 7 তারিখ পর্যন্ত যারা পারচেস করবে, একটি শেয়ার থাকলেও আপনারা শেয়ার হোল্ডিং কোটার জন্য এলিজিবল থাকবেন। তো আপনি দু জায়গা থেকে অ্যাপ্লাইয়ের অপরচুনিটি পেয়ে যাবেন। আর একটা পয়েন্টস বলি, অনেকেই আছে না যে এনএসির আইপিও বা অমুক আইপিও তমুক আইপিও আনলিস্টেড মার্কেটে তারা পারচেস করে, বিশাল বড় একটা শিক্ষা নিয়ে নেন। দেখুন, এটা একটা কোয়ালিটি এএমসি কোম্পানি। এই কোম্পানিটা যদি আপনি আনলিস্টেড মার্কেটে পরশুদিন পর্যন্ত তার প্রাইস দেখতেন, যেটা 850 টাকার আশেপাশে প্রাইস চলছে, বর্তমানে কোম্পানি ইস্যু সাইজ কত রেখেছে আপার ব্যান্ড 574। তার মানে যেই লেভেলে আনলিস্টেড মার্কেটে শেয়ার চলছে তার থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আইপিও ইস্যু করেছে। মানে যাদের অলরেডি এই আইপিওটা আগে থেকে কেনা আছে আনলিস্টেড মার্কেটে, তারা জবরদস্ত পরিমাণে এখানে লস হতে চলেছে। আমি এর আগেও আপনাদের এনএসির আইপিও নিয়ে এবং বহু আইপিও নিয়ে সাবধান করেছিলাম যে আনলিস্টেড মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে আনলিস্টেড মার্কেট বহুত ডেঞ্জারাস সাইন দিচ্ছে, তো আনলিস্টেড মার্কেটে যাবেন না। চলুন এই আইপিওর কিছু ইনফরমেশন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিই। আশা করছি আপনারা স্ক্রিনের পাশে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আইপিওর ইস্যু ডেট নিয়ে যদি ডিসকাস করি, তাহলে 14ই জুলাই থেকে এই আইপিও ইস্যু ওপেন হচ্ছে এবং 16ই জুলাই পর্যন্ত এই আইপিও লাস্ট ডেট। 16ই জুলাই দুপুর 3:50 পর্যন্ত আমরা এই আইপিওতে অ্যাপ্লাই করতে পারি। বিভিন্ন প্রকার 4:50 পর্যন্ত সময় দিয়ে থাকে। আমি যদি টোটাল ইস্যু সাইজ নিয়ে ডিসকাস করি, তাহলে কোম্পানি 11,600 কোটি 11,693 কোটি ইস্যু সাইজ রয়েছে, আর এই পুরোটাই অফার ফর সেল রয়েছে। আর মার্কেট ক্যাপিটালাইজেশন, যেই প্রাইসে কোম্পানি আইপিও ইস্যু করছে, 1,16,000 কোটি মানে টোটাল মার্কেট ক্যাপ কোম্পানি ডিমান্ড করছে। এই ইন্ডাস্ট্রির আদার্স অনেক কোম্পানি যারা এই লেভেলেরই মার্কেট ক্যাপে বর্তমানে ট্রেড করছে। আমি একটু পরে এই ইন্ডাস্ট্রির আদার্স কম্পিটিশনের তুলনায় এই কোম্পানির সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে কোম্পানিটি কি ভ্যালুতে আইপিও ইস্যু করছে। নেক্সট পয়েন্টে প্রাইস ব্যান্ড, যেটা একটু আগে বললাম 574, আর আনলিস্টেড মার্কেটে এটা 850-এ ট্রেড করছে। তো যারা আনলিস্টেড মার্কেটে কিনেছে তাদের তো প্রবলেম আছে। রিটেল ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে 14,924 টাকা আপনার ব্লক অ্যামাউন্ট থাকবে। আর যদি HNI-তে অ্যাপ্লাই করতে চাইছেন সেক্ষেত্রে 2,08,936 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে। যদি ভালো ডিমান্ড থাকে আমি ডিসকাস করে দেবো যে HNI-তে করা উচিত নাকি রিটেলে, সেটার আপডেট আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেখে নেবেন। কোম্পানির যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসি, কোম্পানি 7,106 কোটি টাকা তাদের অ্যাসেট ছিল, যেটা বর্তমানে 7,400 কোটি। তো অ্যাভারেজ ওই পজিশনে দাঁড়িয়ে রয়েছে লাস্ট 3 বছর ধরে। কোম্পানির টোটাল ইনকাম 3,400 কোটি থেকে এখন 4,900 কোটি।
কোম্পানির প্যাটে যদি আমি আসি, প্রফিট আফটার ট্যাক্স 2072 থেকে সেখানে 3067। চলুন পরের পয়েন্টসে যাওয়ার আগে এই ইন্ডাস্ট্রির আদার্স একটি কোম্পানি এইচডিএফসি এএমসির সাথে একে আমরা একবার কম্পেয়ার করে দেখে নিই। যদি আমি আপনাদের একবার এইচডিএফসি এএমসিতে নিয়ে যাই, তাহলে এই কোম্পানির ইনকাম রয়েছে প্রফিট আফটার ট্যাক্স 3067। আর যদি আমি এইচডিএফসি এএমসির প্রফিট আফটার ট্যাক্সে যাই, তাহলে এইচডিএফসি এএমসির প্রফিট আফটার ট্যাক্স কত রয়েছে? 2859 কোটি, মানে 2800 রাউন্ড ফিগারে ধরুন 2800। আর এ কোম্পানির কত রয়েছে? 3067। তাহলে এ কোম্পানি প্রফিট বেশি জেনারেট করছে। যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি, কিছু ইম্পর্টেন্ট রেশিও বের করি, তাহলে 43-এর রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। আর এটার সাথেও যদি আমি ইন্ডাস্ট্রির একবার কম্পেয়ার করে দেখি, এই কোম্পানি 43% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। আর এইচডিএফসি এএমসি রিটার্ন অন ইকুইটি কত রয়েছে? 32%। তার মানে এইচডিএফসি যেটা এই সেম ভ্যালুয়েশন মার্কেটে ডিমান্ড করছে, সেই তুলনামূলকভাবে মানে এই কোম্পানিটা বেশি প্রফিট জেনারেট করছে এবং মার্কেট ক্যাপ ইকুয়াল পজিশনে রয়েছে। তার মানে এসবিআই অ্যাকচুয়ালি বেস্ট পজিশনে আইপিও আনছে। আর 41-এর পি রেশিওতে বর্তমানে এইচডিএফসি এএমসি ডিমান্ড করছে, তার ভ্যালু রয়েছে। আর এই কোম্পানি যদি আমি পি বের করি, তাহলে 38-এর পি রেশিও ডিমান্ড করছে। তার মানে ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে কোম্পানির আর্নিং বেশি জেনারেট করে, মার্কেট ক্যাপ ইকুয়াল পজিশনে রয়েছে, পি রেশিও লোতে রয়েছে। তার মানে কোম্পানি ইন্ডাস্ট্রির তুলনায় লোয়ার ভ্যালুয়েশনে গ্যাপ রাখছে, মানে রিটেল ইনভেস্টরদের প্রফিট করার জন্য গ্যাপ তো কোম্পানি রেখেছে। আজকের দিন 10 জুলাই আমি ভিডিওটি রেকর্ডিং করছি। এই মুহূর্তে কটা বাজে আমি যদি একবার দেখে নিই স্ক্রিনের উপরে, তাহলে 2:40 পর্যন্ত 10 জুলাই 85 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে, মানে যেখানে 14.8%, মানে ওই 15%-এর আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে। আর এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে আমি আপনাকে কম্পেয়ার করে দেখিয়ে দিলাম। এইচডিএফসি এএমসি যে কোম্পানি এর ডাইরেক্ট কম্পিটিটর, সে কোম্পানি এইচডিএফসি এএমসি এর তুলনামূলকভাবে কম প্রফিট জেনারেট করলেও ইকুয়াল মার্কেট ক্যাপে রয়েছে। তার মানে এসবিআই একটা পারফেক্ট ভ্যালুয়েশনে আইপিও ওপেন করছে। মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি যে লেভেলের অ্যাসেট ম্যানেজ করে, সেই হিসেবে এখান থেকেও লিস্টিং, মানে যে প্রাইসে কোম্পানি ইস্যু করছে সেখান থেকে লিস্টিং এর অপরচুনিটি অন্ততপক্ষে দেখা যাচ্ছে। আর আরও ডিপ অ্যানালাইসিস আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে আমার ফাইনাল ওপিনিয়ন যদি আপনারা জানতে চান, তাহলে আমার ফেসবুক পেজ ওপেন করে নেবেন, যেখানে যেই ফেসবুক পেজে আমি একদম আইপিও লাস্টের দিনে আমার ফাইনাল ডিসিশন, যে আমি সেই আইপিওটা ঠিক কী ডিসিশন নিচ্ছি সেটাও আমি জানানোর চেষ্টা করি সকাল 10টা থেকে দুপুর 1টা বা 1:30টার মধ্যে। তো ইন্টারেস্টেড থাকলে ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন, যেখানে আমার অ্যাক্টিভিটিস সম্পর্ক আপনারা আইডিয়া পাবেন। আজকে এই অবধি রাখছি। স্টক মার্কেট নিয়ে সিরিয়াস, কিন্তু স্টক অ্যানালাইসিস করতে যদি না জানেন, কোয়ালিটি কোম্পানি কোথা থেকে খুঁজে বের করতে হয়, কোনো কোম্পানির বেসিক ভ্যালুয়েশন কি করে দেখবেন, কোনো কোম্পানির ডাটা চুরির মাধ্যমে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, এবং কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে দেখতে হয়, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। একদম মার্কেট সাইকেল থেকে শুরু করে, স্টক সাইকেল থেকে শুরু করে ডিপ ফান্ডামেন্টাল পর্যন্ত কোম্পানির ব্যালেন্স শিটে কি করে ডাটা চুরি হয়। যদি শিখতে ইন্টারেস্টেড থাকেন, লং টার্ম ইনভেস্টিং এ আপনি ফোকাস করছেন, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, শর্ট টার্মে 2 দিন 4 দিন বা 5 দিন বা 1 বছরে ধনী হওয়ার স্বপ্ন যদি আপনার না থাকে, তাহলে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে এবং লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।